হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার আপনাদের সাথে আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ হোম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি ইংলিশের একটা বিশেষ গ্রামার নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি টেন্স তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। আর প্রেজেন্ট টেন্সকে দিয়ে আমাদের হচ্ছে চার ভাগে বিভক্ত করা হয়েছে, পাস্ট টেন্সকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, ফিউচার টেন্সকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। প্রেজেন্ট টেন্স কে চার ভাগে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা প্রতিটা স্টুডেন্টকে খুব ভালোভাবে জানা উচিত, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এমন একটা টেন্স যে টেন্সটা ভালোভাবে না জানলে একজন স্টুডেন্ট ভালো কিছু করতে পারবে না। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনারা সাধারণত দুটি স্ট্রাকচার অত্যন্ত গুরুত্ব দিবেন, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, আরেকটি হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে আপনার থাকবে হচ্ছে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে এক্সটেনশন। এখন আপনি খেয়াল রাখবেন সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে এক্সটেনশন। সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কোনো সাহায্যকারী ভাব থাকে না। এই টেন্সে খেয়াল রাখবেন অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে মানে হাবত বাক্যের গঠনে কোনো আপনার সাহায্যকারী ভাব থাকবে না। ভাবটিকে অবশ্যই আপনি প্রেজেন্ট ফর্ম বসাবেন এবং তার পাশাপাশি এক্সটেনশন ইচ্ছা যা ইচ্ছে তাই বসাবেন, সাবজেক্টটা ফলো করবেন। নেগেটিভ স্ট্রাকচার এটা টোটালি চেঞ্জ হয়ে যায়। নেগেটিভ স্ট্রাকচারে এখানে হেল্পিং ভার্ব নেয়, এখানে সাবজেক্টের উপরে ডু, ডাজ, নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন। তার মানে এখানে খেয়াল রাখবেন এই টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেন্স, কারণ এই টেন্সটির দুটি গঠন দুই রকম হয়ে থাকে। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আর একটি হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে সাহায্যকারী ভাব নেয় না, আবার নেগেটিভ স্ট্রাকচারে হচ্ছে আমাদের সাহায্যকারী ভাব নিচ্ছে। তাহলে খেয়াল রাখতে হবে যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার একেবারেই টোটাল ভিন্ন এবং নেগেটিভ স্ট্রাকচার অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের সাথে মধ্যে কোনো মিল নেই। এই দুটি স্ট্রাকচার যদি আপনি মনে রাখতে পারেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনার কাছে কোনো কিছুই না। আশা করি বুঝতে পেরেছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।